বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আর কি ভালো বলে হবে না, তো আমি ভালো নেই। আমার অনেক অসুস্থতা বেড়ে গেছে, বিশেষ করে আর কি আমার গলার ব্যথাটা অনেক বেড়ে গেল, তো কথা বলতে পারছি না। আপনারা একটু বৃষ্টির দিকটা ফিলস করুন। তো একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ আর একটাই অনুরোধ আমার কাছে, ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। তো দেখতে পারছেন আমি যেই কাজে লেগেছিলাম গত ভিডিওতে, তো অনেকে দেখেছেন, তো আর কি পুরোটা দেখানোর জন্য আজকেও একটু দেখিয়ে দিলাম। তো দেখুন, গতকালকে যতগুলো দেখেছিলেন ততগুলো শেষ হয়ে গেছে, ওইটারই বেত নিয়ে নিছি অলরেডি। তো আজকেরটা দেখুন আমি কিভাবে ওইটা আর কি করি। দেখতে হলে পুরো ভিডিওটা দেখে যাবেন। তো আজকে একটা অনেক খুশির খবর আছে, আপনাদের সাথে শেয়ার করব। সেটা অনেক অনেক খুশির খবর, সেটা শুনলে আপনারাও অবাক হবেন। আমি নিজেই অবাক, তো আপনারাও অবাক হবেন। এত সুন্দর একটা খুশির খবর না দেখলে কেউ মিস করবে না। তো দেখতে পারছেন এইভাবে আর কি আমি সব কটা একটা একটা করে প্রথমে আর কি মুর্তাগুলা আর কি গায়ের চামড়াটা তুলে নিলাম, তারপর রং লাগিয়ে তারপর কেটে কুটে আর কি টুকরা করে নিলাম। তারপর এইভাবে আর কি বেতগুলা বের করছি। তো অনেকটা, তো একসঙ্গে তো 2-3 দিন আর কি লেগে যায়। আমি এখানে 100টা মুর্তা এনেছিলাম, তো 100টায় আমার অন্তত পক্ষে 3-4-5 দিন চলে যাবে। কারণ শুধু তো ওইটা না, ওইটা ডাল আছে, আরও ছোটো খাটো অনেকটা আছে, সব কটা আর কি সাইজ করতে আমার 3-4 দিনের মতো লেগে যাবে। তো দেখতে পারছেন আমি সব কটা কিন্তু এইরকম করে রেখেছি, অল্প কটা রয়েছে আর সব কটা আমার শেষ। তো দেখুন কত সুন্দর বেত হয়েছে, দেখতেই তো পারছেন। এখন শুধু পাটি বানানোর অপেক্ষায় আছি। তো আমার হাতটা অনেক নোংরা, কারণ এই কাজ করতে গেলে হাত পা অনেক নোংরা হয়ে যায়, অনেক আর কি ময়লা আছে ওইটাতে লেগে যায় হাতে। তো দেখতে পারছেন এত সুন্দর লাগে বেতগুলা আর কি আলাদা করার পর, কি বলবো। আর বানানির পর তো আপনারা বুঝতেই পারবেন কি একটা ফিলিংস আসবে। তো দেখতে পারছেন আমি কিন্তু আজকে মনে হয় আমার কি শেষ দিন, আর লাগবে না। আজকের দিন বা রাতে কাজ করলেই শেষ হয়ে যাবে। তো ওই কাজ শেষ করে একটু গার্ডেনের দিকে আসলাম, এসে আর কি ওই বরবটি একটু তুলে নিলাম। দেখতে পারছেন আমার গার্ডেনের অবস্থা খুবই খারাপ, কারণ আমি একটা কাজে লেগেছি আর গার্ডেনের যত্ন নিতে পারছি না। তো খুশির খবর আপনাদেরকে বলেছিলাম, দেখুন আমার ঘরে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহর এত রহমত দিয়েছেন। দেখুন একসঙ্গে 5 ভাই বোন দুনিয়াতে এসেছে। তো অনেক দিন আগে ওদের মাকে দেখিয়েছিলাম, অনেক অসুস্থ ছিল। ফাইনালি দেখতে পারছেন 5 জন ভাই বোন দুনিয়াতে এলো। এত সুন্দর এত কিউট বাচ্চারা আর কি আমার দেখে পুরা মনটাই খুশি হয়ে গেল, আমার খুবই ভালো লাগে। ওইটা কিন্তু আমার আলমারির উপরে। তো আমার ছেলে অনেকক্ষণ ধরে কান্না করছে দেখবো বলে। তো দেখুন উনি কিন্তু ফাইনালি দেখা শুরু করে দিল। ওকে আমি একটু তুলে দিলাম, সে দেখে ওদেরকে আর কি বলছে, ওদেরকে এত সুন্দর সুন্দর কথা বলছে, কি বলবো।
তো দেখতে পাচ্ছেন গার্ডেনের অবস্থা খুবই খারাপ, কারণ আমি তো ঘরের কাজেই ব্যস্ত আছি। আর দেখুন মিষ্টি কুমড়ার লতগুলা কেমনে মাটিতে আর কি বেয়ে বেয়ে যাচ্ছে, ওইটাতে মাছা দেওয়ার মতো আমার কাছে টাইমও নেই, আর আমি একা হাতে এইসব পারিও না। তো দেখলেন তো সবাই আমার গার্ডেনের অবস্থাটা। যদি আর কি ওই মুহূর্তগুলো শেষ হয়, গতকালকের মধ্যে মনে হয় শেষ হবে, তারপরে অসুস্থ শরীর নিয়ে আমি ওই কাজে লেগে পড়বো, কারণ আমার ওই জিনিসটা আর কি খুবই ভালো লাগে। গার্ডেন জিনিসটা আমার খুবই পছন্দের। একজনের আর কি গার্ডেনের ভিডিও আমি যখন সময় পাই তখন ওই ভিডিওগুলো দেখি। এখন আর কি আমি কয়েকদিন ধরে কারো ভিডিও দেখতে পারছি না, কারণ আমি অনেক ব্যস্ততার মধ্যে আছি। মাঝে মধ্যে আর কি ভিডিও আপলোড দেই আপনাদের সাথে কিছু আর কি দেখানোর জন্য, আমি কি করি না করি এই জন্য। তো সবকটা তো আর শেয়ার করা যায় না, এত যে কাজের চাপ, 10 মিনিটের জন্য শুয়ে থাকার সময় মিলে না। কি করব, করার কিছু নেই, যেহেতু একা হাতে সংসার সামলাতে হয়, তাই আর করার কি আছে। তো মনে হয় আর কি টানা 4-5 দিন যদিও গার্ডেনে কাজ করি, তাহলে আমার কাজ শেষ হবে না, অনেক কাজ। আর আমি এখন বিশেষ করে অনেক অসুস্থ, তো একসঙ্গে আর কি সব কাজ করতেও পারবো না। দেখুন আগে অনেকটা বরবটি এনেছিলাম, আমার শাশুড়ির ঘরে দিয়ে দিছি। তো এখন অল্প 2-3টা আরও আসার সময় নিয়ে আসলাম, আমার ছেলেকে বাজি করে দিব এই জন্য আর কি। আমার ছেলেটা ইদানিং জানি না কি হয়েছে, ভাত খেতেও চায় না, না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছে, অনেকটা শুকিয়ে গেছে, আপনারা দেখতে পারবেন। জানি না কেন ওর কি হয়েছে, ভাত মুখে দিলেই ফেলে দেয়। তো আমার ক্যামেরাম্যানও নেই আর প্রায় ফুটে নেই, অনেক কষ্ট করে আর কি নিজে নিজে ভিডিও করতে হয়, ওই কথা আর বলার মতো নেই, অনেক কষ্ট হয়। তো ভাবছি একটা প্রায় ফুট কিনলে সুন্দর করে ভিডিও আর কি করতে পারবো। আমাদের আর কি আজকে মাছ রান্না করেছি। তো আজকের মতো এখানে শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।